আমাদের থানায় যোগাযোগ করতে, থানায় এসে সামনের মাসের 9 তারিখ থানার ওসির সাথে সবাই মিলে কথা বলার পরে ওনারা একটা জিডি করতে বলে। তা আমরা সেই জিডি করার ফলে ওনারা তাদের বাড়িতে আসা যাওয়া করে, খোঁজ খবর নেয়। তো তারপরে কালকে রাতে সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে আমাদের বাড়িতে এসে ওই দুষ্কৃতকারী খাইরুল, ইব্রাহিম আরও অনেকেই, যারা সবারই নাম জানা, আমাদেরই বাড়ির পাশে ওনাদেরই ওইখানে সবাই, সন্ধ্যার সময় আমার বাড়িতে কোনো গার্জিয়ান না থাকায় ওনারা এসে রামদা, দেশীয় অস্ত্র নিয়ে আর অনেক হকি স্টিক নিয়ে এসে হামলা করে। তার জন্যে আমার দাদু ওদের জন্য জিডি করায় আজকে আনুমানিক 2:30 থেকে 3টার ভিতরে এসআইরা আসে, 5-6 জন পুলিশ এসে তাদের বাড়িতে যখন এই সব বিষয়ে কথা বলার পরে ওনারা যখন আমাদের বাড়ি ক্রস করে, তারপর ওনারা সবাই ওদের বাড়ির যারা ছিল ওদের গোষ্ঠী বংশ সবাই আসে। খাইরুলের বউ, খাইরুলের ভাইয়ের বউ খবিরের, ওদের আত্মীয় স্বজন, ভাগিনা ভাতিজা যারা, শফিয়রের বাড়ির যে লোকজন সবাই আসে, আনুমানিক 50 জনের উপরে হবে। আসে যখন ওনারা ওইখানে তর্ক করে মহিলা, আমি পুরুষ মানুষ, আমি কিছু বলতে পারিনি, সেই জন্য আমি একটু দূর থেকে ভিডিও করতেছিলাম। তখন খাইরুল ও এসে বলে যে এই ওর ফোন হাত থেকে নেয়, অকথ্য ভাষায় গালি দিয়ে আমার ফোন, এই যে আমার ফোন ওনারা একদম আমাকে 20-30 জন মিলে ধরে মারতে আমার ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার মাথা ফাটাই দিছে, নিয়ে আমার কষ্টের টাকার ফোন, আমার ফোনটা ওরা ভেঙে দিছে। এইখানে যে আমার যত প্রমাণ আছে সব এইখানে। এখন ওনারা এই ফোনটাও আমাকে দিত না, আমি যেভাবে ম্যানেজ করছি। ওনারা আমার বাড়িতে হুমকি দামকি করছে, বাড়ির কাউকে থাকতে দেবে না, বাড়িতে কাউকে ঢুকতে দেবে না। মূলত আমরা জুলাই যোদ্ধারা আন্দোলন করছিলাম যাতে আমাদের দেশে কোনো বৈষম্য না থাকে। সেখানে আমার বাড়ির এখানে বৈষম্য, আমি যদি ওদের সাথে ঝগড়া করতাম তাও একটা কথা, আমি শুধু ভিডিও করায় আমাকে ওরা এইভাবে মারধর করছে। আমি এর বিচার চাই। আমি জুলাই যোদ্ধা হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বিচার চাই। যেখানে আমি অন্যায় দেখবো সেখানে কি আমার প্রতিবাদ করার অধিকার আছে নাকি নাই, আপনারা সবাই এইটার মতামত দিবেন। আমি চাই তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। ওরা বিভিন্ন দলের নাম করে, ওরা অমুকের নাম তমুকের নাম করে, ওরা ক্ষমতা খাটিয়ে অবৈধভাবে আমাদের রায়গঞ্জ ইউনিয়নটা ধ্বংস করছে। এই রায়গঞ্জ ইউনিয়ন একসময় অনেক ভালো ছিল। এই গত কয়েক বছর থেকে আমাদের এই রায়গঞ্জ ইউনিয়নটা এতটা মাদকাসক্তিতে পরিণত হয়েছে ওদের কারণে। পুরো যে ছোটো থেকে 12 বছর থেকে শুরু করে ওইদিকে বুড়া পর্যন্ত সবাই এখন মাদক খায়, বাবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, সব খায়। আমরা কি এর প্রতিবাদ করতে পারবো না? এটা কি আমাদের অধিকার না? আমরা কি বাংলাদেশের নাগরিক নই? আমি এর বিচার চাই, আপনারা এর বিচার করবেন। খাইরুলের বউ, খাইরুলের ভাই বউ, কবিরের ভাই বউ, তারপরে শফিয়রের বাড়ির যে শফিয়রের আত্মীয়, ওর বউ মেয়ে, ওরা সবাই, ওর ভাগিনা, তারপরে ওরা সবাই আমাকে মারধর করছে। আমাদের যে ইব্রাহিম ভাই রায়গঞ্জ ইউনিয়নের সভাপতি ছাত্র দলের, ও পর্যন্ত এখানে দাঁড়াইছিল। আমাদের শহীদুল সরকার বরব্বা, উনি পর্যন্ত দাঁড়াইছিল। উনি এখানে একটা কথা বলে নাই। ওনার সামনে আমাকে ইচ্ছা মতন ওরা মারধর করছে। ওনারা একটা কথা বলে নাই। ওনারা ওনাদের সাপোর্ট নিয়ে টানছে, উল্টো আমার বাড়ির, আমার পরিবারের সবার সাথে তর্ক করে ওরা এখান থেকে চলে আসছে। তা ওনারা একটা ধমক দিয়ে কথা বলে নাই।